মাছ মাংস তো মেলা খাইছেন, মেলা ভাবেই খাইছেন, কিন্তু দেখেন তো এমন কইরা কখনো খাইছেন কি না। যদি এমন করে না খাইয়ে থাকেন তো ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন। তো মুই আজকে আপনার লগে নতুন একটা রেসিপি শেয়ার করবো, বুঝছেন। তো মুই আজকে এই রেসিপিটা মেলা বার কইরা খাইছি, বহুত বার কইরা খাইছি, কিন্তু আপনার লগে কখনো শেয়ার করা হয় নাই। তো মুই ভাবলাম যে শুধু মুই একা একাই খামো, আপনাদের লগে কি একটু শেয়ার করবো না। আপনারাও দেখেন, আপনাদের ভালো লাগলে আপনারাও তো একদিন রান্না কইরা খাইবার মন চাইতে পারে। তো মুই আজকে এই রান্নাটা করার জন্য মুরগির যে বুকের যে মাংস আছে সেই মাংস আমি নিয়ে নিছি। তো মুই মাঝে মাঝে যখন বাজারে যাই, বাজার থেকে যখন মোড়া আনি, তখন মুই এইভাবে বুকের যে মাংসগুলা থাকে সেগুলা কিছুটা মাংস রাইখে দিই ফ্রিজে পুটলা করে, বুঝছেন। তো যখন আমার মনে লয় বা বাচ্চারা অনেক সময় দেখা যায় মাছ মাংস একটুও খাইতে চায় না, তখন তাদের জন্য মুই এই রান্নাটা কইরা দেই, বুঝছেন। তো এই রান্নাটা করার জন্য মুই এখানে কিছু আলু কুচাই লইছি, বুঝছেন। তো এই আলু অবশ্যই লাগে এই রান্নার হওয়ার জন্য, কারণ মূল রেসিপি তো আলু আর মাংস। এর লগে মুই আবার কিছু কয়েকগু মশলাও অ্যাড করবো। এখানে মুই প্রথমে দিয়ে দিছি কি জানেন, গরম মশলা বাটা। তারপরে মুই এখানে কিছু দিয়ে দিতেছি মানে মরিচের গুঁড়া। মরিচটা একটু ঝাল ঝাল, তাই মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। তারপরে বেশ খানিকটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচি, আর দিয়ে দিলাম লগে কয়েক কাঁচা ঝাল। এই দুই জালে মিলে রান্নাটা হবে একদম ফাইন এক্সের মজা রইবে, বুঝছেন। তারপরে মই দিয়ে দিছি হলদির বাড়া, তারপর পরিমাণ মতো আদা রসুন বাড়াও দিয়ে দিছি। দিয়ে মুই এখন কিছুটা পরিমাণে লবণও দিয়ে দেব। লবণ দিয়া তারপরে মুই এই যে সব কটা উপকরণ যে মুই এইখানে লইয়ে লইছি না, এই উপকরণগুলো হাত দিয়ে ভালো করে চটকায় চটকায় ভালো করে মাইখে লইমো। কারণ এই ভালো করে যতটা সময় নিয়ে এটা মাখতে পারবেন, বেমালা সময় নিয়ে মাখলে আপনার এই ভাজিটা খাইতে একসেরই মজা হয়, বুঝছেন। আর একবার খাইলে আপনার বারবারই খাইবার মনে লইব, আর বাচ্চারাও একদম বারবারই বলবে যে আম্মু এইখান রান্না হইরা দাও। তো মুই তো এটা ভালো করে মাইকে 10-15 মিনিটের মতো রেস্টে রাইখে দিছি, বুঝছেন, যাতে পুরো মশলাটা ওর ভিতরে ঢুকে। তারপরে মুই কড়ার ভিতরে সয়াবিন তেল গরম করে তার ভিতরে গোটা গরম মশলা দিয়ে এখন যে যে ভাইজে রাখছি মাইখে রাখছিলাম যে মশলাগুলা, সাথে যে সব উপকরণ সেইগুলা আস্তে আস্তে দিয়ে দেব। তো মোর মাইখে রাখার পরে মোর এই মাখনের থেকে বেশ খানিকটা কিন্তু বেমালা পানি বের হয়েছে, বুঝছেন। তো এই পানিগুলোর লগে মুই এই আলুগুলার এক সাইড বেমালা কইরা উল্টা পাল্টাই লইয়া সময় নিয়ে উল্টা পাল্টাই লইতেছি। আপনাদের কাছে কেমন লাগবো রান্নাটা মুই কিন্তু হ্যাঁ কইতে পারবো না, কিন্তু মোর দ্বারা কিন্তু এক সাইডে বেমালা ফাইন মজা লাগছে। মুই কিন্তু মাঝে মাঝে খাই, মোর মায়ে মুগো বাড়ি গেলে এরকম মাঝে মাঝে আলু ভাজি কইরা খাওয়ায়। মোর মায়ের হাতের রান্না মোর দ্বারা একসেরই বেমালা মজা লাগে, কিন্তু মুই মার দ্বারা সবসময় যাইতারি না। মোর মোর অনেক বেমালা দূরে মোর বিয়ে হয়েছে, বুঝছেন। সেই লেগে মুই নিজেই মার রেসিপিটা কল্পনা করে সেগুলো রান্না হইরা খাই। মোর দ্বারা একসেরই বেমালা ভালো লাগে। মোর ওলট পালট দেওয়ার পর মুই হরা দিয়ে দিলাম ডাইকে, বুঝছেন। হরাতে ডাইকে দিছি এর লেগে কারণ পানিটাও শুকাই যাবে, এর মধ্যে এই হরা চাপে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তারপরে মুই এক সাইডে পোড়া পোড়া কইরা একদম লাল লাল কইরা ভাইজে লইমু। এর ভিতরে অবশ্যই লবণটা কিন্তু আপনারা চেক করে লইবেন। মুই আবার এই চেরা দিয়ে দেখছেন উল্টা পাল্টা কইরা ভাইজে লইতেছি। মোর কিন্তু কড়াই তো লাগে যাচ্ছে, কারণ মোর আলু ভাজিতে কোনো পানি নাই, বুঝছেন। আর কেউ চাইলে এই অবস্থায় তেলও দিতে পারেন, কিন্তু অতিরিক্ত তেল আবার শরীরের জন্য ভালো না। রান্নাটা খাইতেও কিন্তু বেমাল একসাথে মজা হইবে না, এখন তেল তেল লাগবে, স্বাদও কিন্তু পাইবেন না। এই যে কি যে একটা গ্যারান বাইরেছে কি আর বলবো আপনাদের, সারা ঘর এই মাংসের মশলার ফ্লেভারে মো করতেছে। নাহের ভিতরে আইসে শুধু উষ্টা মারতেছে গন্ধে। তো কইতেছে যে কতক্ষণে খাইবে, তরতরি হয় না কেন, তরতরি হয়। তো মুই আবার আলুগুলো চেক করে নিলাম, হের লগে মুই আবার একটু মহিও দিয়ে লইলাম, বুঝছেন। কারণ লবণটাও তো একটু চেক করে নেওয়া লাগবো, না হলে যদি লবণে আবার এক সেট কম হয় সেক্ষেত্রে আবার এক সেট বেমালা কিন্তু মজা হবে না। এক সেট বেমালা মজা হয়েছে, মুই আপনাকে কিন্তু ইশারাতে দেখাইও দিলাম যে কী পরিমাণ হোয়াদ হয়েছে। তারপরে মুই আরও একটুখানি ভাইজে বুঝে একদম লাল লাল করে ভাইজে লইছি। একদম মোর রান্নাটা কিন্তু এক সেট শেষ পর্যায়ে গেছে, বুঝছেন। এই অবস্থায় মুই আরেকটু নিচে নাড়াচাড়া দিয়ে লইতেছি, যাতে কোনো রকম লাগিয়ে চুকিয়ে না থাকে। লাগিয়ে ঠেকে থাকলে আবার ভালো দেখাইবে না, বুঝছেন। তো রান্নাটা শেষ, মুই কিন্তু খাওয়ানোর দ্বারা চলে আইছে। মুই ভাত লয়ে লইছি, মোর ভাতটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মুই আবার সকালে রান্না হয়ে দোকানে গেছে, দোকান থেকে আইয়ে মুই এবার দুপুরে খাইতে লইছি, বুঝছেন। তো মোর দ্বারে আর
দেরি সহ্য হইতেছিল কতক্ষণে মুই খামো। মুই যখন এক লোকমা মুখে দিলাম, মোর যখন মুখের ভিতর দেওয়ার লগে লগে কি যে একটা স্বাদ, মুই খালি কই খামু আর খামু, বুঝছেন। মোর আর কথা কইতেই আমার লাগছে, ভাল লাগতেছিল না। মুই তো খাইতেই রইছি। তো আপনারাও ভালো লাগলে মনে লইলে এরকম করে মাঝে মাঝে রান্না করে খাইয়া দেখেন, বুঝছেন। এক সাইডে বেমালা স্বাদ হয়, আর মাঝে মাঝে কিন্তু স্বাদ একটু চেঞ্জ করে রান্না করে খাইতে হয়, বুঝছেন। তো ভালো থাকবেন।